আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পঞ্চম শ্রেণীতে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের টপিকস হচ্ছে প্রবন্ধ রচনা। আমি বেশ কিছু বিভিন্ন সালের ইম্পর্টেন্স কিছু আহ, প্রবন্ধগুলো এক জায়গায় করে আপনাদেরকে আজকে আমি দেখাবো। এগুলো আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা এর ভিতর থেকে কমন পাবেন। আহ, তারপরেও ফ্রি হ্যান্ড লেখার প্র্যাকটিসটা অবশ্যই থাকতে হবে। তো দেখা যাক আমাদের আজকে কোন কোন বিষয়গুলো আমাদের উপর বিভিন্ন বোর্ডে আসছে। প্রথম আমাদের বেশি আসতে হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি বা আমাদের এই দেশ। এটা 2011 সাল, 18 সাল, 20 সাল এবং 21 সাল, এটা পুরো 4টা বছরে এটা বিভিন্ন কোডের পরীক্ষাতে আসছে। পরেরটা হচ্ছে আমার প্রিয় মানুষ, এটা 13 সাল এবং 19 সালে এটা পড়ছে। আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আহ সব ভালো কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট বৃত্তি পরীক্ষা নিয়ে ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকলে আপনারা পেতে পারেন। তারপরে প্রবন্ধটি হচ্ছে নিজ বিদ্যালয়, অর্থাৎ আমাদের বিদ্যালয় যেটা, এটাও 13 এবং 19 সালে পড়ছিল। তারপরে গুরুত্বপূর্ণ একটা যেটা 3 বছর পড়ছে, তোমার প্রিয় ফল বা স্কুল, এটা হচ্ছে 14, 18 এবং 20 সাল। 14, 18 এবং 20 সাল এই 3টা বছরে এটা পড়ছিল। পরবর্তীতে পড়ছে হচ্ছে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রচনা, যেটা হচ্ছে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য। তারপরে আসছিল হচ্ছে কম্পিউটার, এটা 12 এবং 19 সালে এটা পড়ছিল। মোবাইল ফোন আসছিল হচ্ছে 19 এবং 20 সাল, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্টের দিক থেকে আমরা অবশ্যই এটাকে গুরুত্ব দিতে পারি। তারপরে এইটাকে গুরুত্ব দিতে পারি, এইটাকে গুরুত্ব দিতে পারি, এটাও গুরুত্ব দিতে পারি। সবচেয়ে বড় ব্যাপার, আপনার ফ্রি হ্যান্ডে লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে। নেক্সট পোর্শন হচ্ছে আমি নেক্সট হচ্ছে প্রবন্ধ হচ্ছে শীতের প্রতি মমত্ব। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। পরবর্তী আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য। শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য, এটা 21 এবং 22 সালে এটা পড়ছে। 21 এবং 22 সালে কিন্তু এই প্রবন্ধটি বিভিন্ন বোর্ডে আসছে। তারপরে আসছে বাংলাদেশের জাতীয় ফল, যেটাকে কাঁঠাল হিসেবেও করা হয়, লিখতে পারবেন। এটা 21 সালে আসছে। পরিবেশ দূষণ হচ্ছে এটা পরিবেশ দূষণ আসছে, এটা 20 সালে আসছে। পরিবেশ দূষণ এটা 20 সালে আসছে। তারপরে শীতকাল অথবা প্রিয় ঋতু, প্রিয় ঋতু আসলে আপনি শীতকাল লিখতে পারবেন, শীতকাল আসলে আপনি শীতকাল লিখতে পারবেন। সুতরাং এটা একটাতে আপনি দুইটা প্র্যাকটিস হয়ে যাবে, শীতকাল অথবা প্রিয় ঋতু। এটা 20 সালে আসছে। বাংলাদেশের জাতীয় মাছ, এটা ইলিশ। যদি ইলিশ সম্পর্কে আসে তাহলে আমার জাতীয় মাছ হিসেবে লিখবেন, আর ইলিশ জাতীয় মাছ তো ইলিশ, এটা নর্মালি লিখতে পারবেন। এটা 21 সালে আসছে, এটা আপনার প্রস্তুতির আন্ডারে রাখতে হবে। তারপরে আসে সোনালী আঁশ, যেটা পাট, আমাদের পাটকে সোনালী আঁশ বলা হয়, এটা 21 সালে আসছে। অবশ্যই খেয়াল করতে হবে যেন আমরা এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করি। ওকে, নেক্সট হচ্ছে প্রবন্ধ 21শে ফেব্রুয়ারি, যেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধরা হয়। এটা কিন্তু 21 এবং 24 সালে বিভিন্ন বোর্ডে আসছে। তারপরে হচ্ছে জাতীয় ফুল, যেটাকে শাপলা হিসেবেও আসতে পারে, অনেক সময় জাতীয় ফুল হিসেবেও আসতে পারে। এটা কিন্তু 14 এবং 21 সালে কমন পড়ছে, পরীক্ষা আসছে। বর্ষাকাল আসতে হচ্ছে 21 সালে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। প্রিয় ঋতু দিলেই কিন্তু বর্ষাকাল লিখতে পারবেন, শীতকাল দিতে পারবেন, এটা আপনার সেন্স অনুযায়ী কাজ করবেন। তারপরে হচ্ছে তোমার পোষা পাখি, যেটা টিয়া পাখি, এটা 21 সালে কমন একটা বোর্ডে আসছিল। তারপরে আসছিল 21 সালেই বৈশাখী মেলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য প্রবন্ধ রচনা যেন সঠিক এবং সুন্দরভাবে মার্কস পেতে পারেন, সেজন্য আমার একটা প্রচেষ্টা। আপনারা চেষ্টা করবেন এগুলো বাদেও আপনারা যেন ফ্রি হ্যান্ড লিখতে পারেন, যদি কোনো কমন না পড়ে ফ্রি হ্যান্ড যেন লিখতে পারেন, সে বিষয়ে অবশ্যই প্রস্তুতি রাখবেন। আপনাদের শুভকামনা এবং আপনাদের রেজাল্ট কাঙ্ক্ষিত হোক, কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।